আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? সূরা বাকারার মধ্যে নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাদেরকে হুঁশিয়ার করছেন, সতর্ক করছেন, কি আদেশ করছেন শুনুন। আল্লাহ তাআলার ইরশাদ, নিশ্চয়ই যাহারা ঈমান আনয়ন করিয়াছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাদের উদ্দেশ্যে বলছেন, আল্লাহ তাআলার ইরশাদ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যাহারা ঈমান আনয়ন করিয়াছে, অর্থাৎ আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন জুবান দ্বারা এবং অন্তরে আল্লাহ রব বলে পোষণ করেছে, অন্তরকে বুঝিয়েছে এবং অন্তরে যার বিশ্বাস জমে গেছে যে সমগ্র সৃষ্টির স্রষ্টা হচ্ছেন মহান রব্বুল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগৎকে, সমস্ত মখলুককে, সমস্ত কায়নাতকে বানিয়েছেন, সাজিয়েছেন এবং পরিচালনা করছেন এবং সকলের প্রয়োজন পুরা করছেন এবং সকলকে একদিন মৃত্যু দেবেন, অর্থাৎ সকলকে একদিন, সমস্ত বস্তুকে, সমস্ত সৃষ্টিকে একদিন মত দেবেন, মিটিয়ে দেবেন। তিনি আমার আল্লাহ, তিনি আমারও আল্লাহ, অর্থাৎ আমাকেও আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে একটা বড় উদ্দেশ্য নিয়ে, বড় একটা দায়িত্ব দিয়েছে আল্লাহ। এই দায়িত্ব যদি আমরা যথারীতি পালন করতে পারি তাহলে আমরা সফল হতে পারবো আল্লাহর দয়াতে। আর আল্লাহ আমাদের উপর রহম করবেন, দয়া করবেন অবশ্যই, যদি আমরা আপন দায়িত্বকে পালন করি সুন্দরভাবে, ইখলাসের সহিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। তো আল্লাহ তাআলা কি বলছেন সূরা বাকারার মধ্যে? আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই যাহারা ঈমান আনয়ন করিয়াছে এবং নেক আমল করিয়াছে আর বিশেষভাবে নামাজের পাবন্দি করিয়াছে। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যে সমস্ত আমার বান্দা বান্দিরা ঈমান আনয়ন করিয়াছে আর বিশেষভাবে নামাজের পাবন্দি করিয়াছে এবং জাকাত আদায় করিয়াছে। বললাম যেহেতু কোরআনের মধ্যে যেখানে নামাজের কথা এসেছে সেখানে জাকাতের কথা এসেছে এই পাশাপাশি। ওয়াকিমুস সালাত, ওয়াকিমুজ যাকাত, দুটো হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আল্লাহর পছন্দনীয় ইবাদত, বান্দাদের জন্য সফল হওয়ার বিষয়। তো যে ব্যক্তি বিশেষভাবে নামাজের পাবন্দি করিয়াছেন এবং জাকাত আদায় করিয়াছেন, তাহাদের রবের নিকট তাহাদের সওয়াব ও আজর বদলা সংরক্ষিত রাখা রইয়াছে। যে ব্যক্তি নামাজের পাবন্দি করিয়াছে ঈমান আনয়ন করার পরেই, সর্বপ্রথম যেটি আদেশ আল্লাহ তাআলার সবচেয়ে মূল্যবান আমল, নামাজের পাবন্দি করিয়াছে যে ব্যক্তি এবং জাকাত আদায় করিয়াছে, যারা মালদার এবং যারা মিডিল শ্রেণীর মানুষ, তারা কি করবে? সাদকা, অসহায়দের সাহায্য করা, মিসকিন গরিব এতিমদেরকে সাহায্য করা, নিজের হালাল পন্থায় উপার্জন করা পয়সা থেকে, মাল দৌলত থেকে অসহায়, কমজোর, গরিব, মিসকিন, দুর্বল, চাই সে মুসলমান হোক চাই সে নন মুসলমান হোক, সর্বোপরি আল্লাহর বান্দা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাই সে ঈমান আনয়ন করেছেন বা অনেকে করেনি, চাই সে আল্লাহকে স্বীকার করে রব বলে ইয়া ফির করেনি, অনেকেই আমাদের সমাজে যারা নন মুসলিম আছে, অমুসলমান আছে, সকলেরই নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই মানুষ, ওই বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পাবে যে ব্যক্তি আল্লাহর উপর এবং আল্লাহর কালামের উপর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছে, সেই ব্যক্তি সাফাত পাবে। যারা ঈমান আনয়ন করলো না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পাবে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকারে উপকৃত হতে পারবে না। কিন্তু সে আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আর প্রত্যেকটা মানুষই আমার নবীর উম্মত। প্রত্যেকের জন্যই প্রত্যেক সৃষ্টি বস্তুর রব হচ্ছেন আল্লাহ এবং প্রত্যেক সৃষ্টি বস্তুর নবী রসুল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জি, ইমামুল আম্বিয়া, রহমতুল লিল আলামিন, গোটা
আলমের জন্য রহমত। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনয়ন করার পরে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করিয়াছে এবং জাকাত আদায় করিয়াছে, সাদকা মানুষের সহযোগিতা করিয়াছে, তাহাদের রবের নিকট তাহাদের বদলা স্বরূপ সওয়াব সংরক্ষিত রাখিয়াছেন আল্লাহ। তাদের বদলা, তাদের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত করিয়া রাখিয়াছেন। তাদের বদলা দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আর না তাহাদের কোনো আশঙ্কা থাকিবে এবং না তাহাদের কোনো চিন্তা থাকিবে। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছেন, আল্লাহর ঐকত্যের সাক্ষ্য দিয়েছেন এবং আল্লাহকে আপন রব স্বীকার করেছেন, যথারীতিভাবে বেশি আল্লাহর ইবাদত বান্দেগি করে, আল্লাহর কাছে সেজদা করেন এবং 5 ওয়াক্ত সালাতের আদায় করেন, আল্লাহর কাছে সেজদা করেন এবং আল্লাহর দেওয়া ধন সম্পদ টাকা পয়সার থেকে সাদকা করেন এবং জাকাত প্রদান করেন, এমন ব্যক্তি যাদের আখলাক চরিত্র খুব সুন্দর, যারা দ্বীন ইসলামের বিধানগুলোকে, যে সমস্ত আরও আহকাম রয়েছে, আল্লাহর বিধান রয়েছে, ইসলামের শরীয়তের বিধান রয়েছে, সেই সমস্ত আমলগুলোকে যথারীতিভাবে পালন করে যে সমস্ত মুমিন মুসলমান ব্যক্তিরা, ঈমান আনয়ন করার পরেই তো মুসলমান হয়ে যায় মানুষ। যে ব্যক্তি ঈমান আনলো সে মুসলমান, ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল, অর্থাৎ ঈমানের আয়াত্তের মধ্যে এসে গেল, ঈমান গ্রহণ করলো, ঈমানওয়ালাদের মধ্যে শামিল হয়ে গেল। এবারে এই সমস্ত নেক আমলগুলো যারা করবে, নামাজের পাবন্দি করা, সালাতের পাবন্দি করা এবং জাকাত প্রদান করা, সাদকা, এই সমস্ত নেক কাজগুলো যারা করিবে, তাহাদের জন্য বড় আজর বদলার সংরক্ষিত করিয়া রাখিয়াছেন আল্লাহ। সমস্ত সুব্যবস্থা আল্লাহ করিয়া রাখিয়াছেন। আর তাহাদের কোনো রকম চিন্তা, আশঙ্কা, ভয়ের আশঙ্কা তাহাদের মধ্যে থাকবে না এবং তাহাদের কোনো রকম কোনো দুশ্চিন্তা মাথায় থাকবে না। সেই সমস্ত ব্যক্তিরা সফল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে চিরতরে শান্তির জায়গা, সফলতা এবং খুশির জায়গা, আল্লাহর রহমতের ছায়াতে স্থান দেবেন, জান্নাতে আল্লাহ থাকার ব্যবস্থা করে দেবেন চিরস্থায়ীভাবে। সূরা বাকারার কথা। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।